তাদের কিন্তু পাপ পুণ্যের বিচার হয়। আর তিনটে দরজা দিয়ে যারা আসে তাদের পাপ পুণ্যের বিচার হয় না। যারা সন্ন্যাস গ্রহণ করেছে, একটা দরজা পেরিয়ে রয়েছে কাদের জন্য? যারা সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছে, যারা নিজের ভালো চায় না, নিজের মন্দও চায় না, জগতের কল্যাণের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়েছে। এটা হলো সন্ন্যাসীর ধর্ম। কাজেই তাদের কোনো বিচার হয় না। আরেকটা দরজা পেরিয়ে রয়েছে যারা সতী রমণ, তাদের কিন্তু কোনো বিচার হয় না। আরেকটা দরজা পেরিয়ে রয়েছে যারা যুদ্ধে প্রাণ দেয়, তাদের কোনো পাপ পুণ্যের বিচার হয় না। আর যমরাজার যে দক্ষিণ দিকের দুয়ার, সেই দক্ষিণ দিকের দুয়ারে যারা যাবে তাদের কিন্তু পাপ পুণ্যের বিচার। সেখানে আমরা যাবে নামিয়ে যাবো, কোনো চিন্তা নেই, আমাদের সেখানে বিচার হবে। কিন্তু যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের কিন্তু কোনো বিচার হয় না, আসলেই সরাসরি স্বর্গ। গোবিন্দ বুঝিয়ে দিচ্ছেন অর্জুনকে যে তুমি যদি যুদ্ধ করতে গিয়ে প্রাণ দাও সরাসরি স্বর্গে যাও, আর যুদ্ধে যদি জয়ী হও তাহলে পৃথিবী ভোগ করবে, কিন্তু যুদ্ধ তোমায় করতেই হবে। কাজে সেখানে মিষ্টি কথাই কাজ হবে। কিন্তু গোবিন্দ কতখানি মিষ্টি কথা বলেন, এইটা যদি আপনারা কেউ জানতে চান তাহলে দুটো গ্রন্থ পাঠ করতে হবে, গীত গোবিন্দ আর শ্রীমদ্ ভাগবত। গীত গোবিন্দে আপনারা দেখবেন গোবিন্দ কতখানি মিষ্টি কথা বলেছে। কথা শোনো
রত্ন স্বরূপ। সমুদ্রের তলে দামি দামি রত্ন পাওয়া যায়, ঠিক তেমনি এই সংসার সমুদ্র যদি ছেঁচে ফেলা যায় একটাই বড় রত্ন পাওয়া যায়, আর সেই রত্নটা হলো রাধারানী। তুমি হলে আমার সেই রত্ন, সাগরের ছাঁচা মানি আমার, তুমি বিনায় আমার কেউ নাই। সাগরের ছাঁচা মানি আমার, তুমি বিনায় আমার কেউ নাই। সাগরের ছাঁচা মানি গোবিন্দ বলছেন, রাধে তুমি হলে আমার সংসার সমুদ্রে রত্ন স্বরূপ। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। এই কথাটা নিজে না বলে একজন সাক্ষীর মুখ থেকে শোনা ভালো। সত্যি আমি তোমাকে ভালোবাসি কিনা, আমার সঙ্গে যে 24 ঘন্টা থাকে তার কাছ থেকে শোনা ভালো আমি সব থেকে বেশি কাকে ভালোবাসি। শোনো রাধে, আমার সঙ্গে একজন আছে 24 ঘন্টা থাকে, কে জানো? মধুর মুরলী। এই মুরলীটাকে একবার জিজ্ঞাসা করো আমি কাকে বেশি ভালোবাসি। হাটে মাঠে ঘাটে যেখানেই বাঁশি বাজায়, আজ পর্যন্ত চন্দ্রাবলীর নাম বেঁধেছে? চন্দ্রাবলীর কুঞ্জে যদি গিয়ে থাকে, সেইখানে যদি বাঁশি বাজায়, সেই রাধা বলেই বাজবে, চন্দ্রাবলীর নামও বাজবে। তোমার নাম ঘরে যাবে দেখে সকলে ভুলিয়া কাছে আয় সোজা, সকলে ভুলিয়া যোগী যোগ ভোলে মনের ধ্যান করে, যোগ ভোলে মনের ধ্যান। আমি বাঁশি বাজালে জানতে পারি, যোগ ভোলে মনের ধ্যান করে। আমি বাঁশি বাজালে জানতে পারে, যোগ ভোলে ধ্যান করে। এতেও যদি তোমার বিশ্বাস না হয়, আরেকজনকে ডাকো। কাকে ডাকতে জানো? এতেও যদি বিশ্বাস না হয়, কেউ যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, কেউ যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। তাকে সাক্ষী রেখে আমি একটা কাজ করতে চাই। আজ পর্যন্ত এই কাজ কেউ করেছে কিনা তাকে জিজ্ঞাসা করো। তুমি আদেশ করো, আমার নাম তোমার পদতলে লিখি। আদেশ করো পদতলে লিখি, আদেশ করো
এতে আমার আনন্দ হবে, কিন্তু তোমার পায়ে কষ্ট হতে পারে, কারণ তোমার চরণটা পদ্ম ফুলের পাপড়ির থেকেও ওই কোমল পদে কঠিন লিখতে আচর যা কোমল পদে কঠিন না আমি ভূমিতে লিখিব না, তুমি ভূমিতে রাখিব মায়েরা এত মিষ্টি কথা আপনারা কখনো শুনেছেন? গোবিন্দ বলছে, যদি পায়ের তলায় নামটা লিখে দিই তোমার পায়ে আঁচড় লেগে যেতে পারে, তাই পায়ে নাম লিখবো না। আমি মাটিতে আমার নামটা লিখছি, তুমি তার উপর চরণটা রাখো। এই কথা আপনারা গীতায় পাবেন না, পদাবলী সাহিত্যে পাবেন, গীত গোবিন্দে পাবেন, ভাগবতে আছে একটু আবরণ দিয়ে বলা আছে, তোমার পায়ে আমার নাম লিখো না, আঁচড় লেগে যেতে পারে, আঁচড় লেগে যেতে পারে, পায়ের নাম লিখবো না। আমি নামটা মাটিতে লিখি, তুমি তার উপর চরণটা রাখো, তাহলে কি হবে জানো? হবে নাম ধন্য, আমিও ধন্য, হবে নাম ধন্য, আমিও ধন্য, হবে না আমিও ধন্য রাধে চরণ পরশে নাম নামি ধন্য হবে, রাধে তোমার চরণ পরশে রাধে তোমার চরণ পরশে হবে নাম ধন্য, আমিও ধন্য। রাধারানী তিনি কিন্তু মান করে আছেন, এত মিষ্টি কথা বললেন, কিন্তু তবুও রাধারানীর মান ভাঙল না। এত সরে বিধুমুখী অপ্রতিভে চাঁদ, এত সরে বিধুমুখী অপ্রতিভে চাঁদ, নাদাই দূরে চয়ন গেল দাসিকা, নাদাই দূরে চয়ন গেল দাসিকা, পেতে রাধার মান গেল না, পেতে রাধার মান গেল না, তাহলে মিষ্টি কথায় মান ভাঙল না, সাম পদ্ধতি বেকার হয়ে গেল। 2 নম্বর পদ্ধতি কি ছিল? 2 নম্বর পদ্ধতি দান পদ্ধতি। ওই যে বলেছিলাম রূপোর হার ঠেকাই না, সে যদি 5 ভরি সোনার হার আনে। এবার আপনারাই বলুন, রাধারানীকে কি 5 ভরি সোনার হার দেখিয়ে অবাক করা যাবে? কারণ রাধারানীর গায়ের যে ওজন, সেই ওজনের সোনা তার বাবা প্রতিদিন লোককে দান করে। কাজেই মণিমাণিক্য সোনা দেখিয়ে রাধারানীকে কিন্তু অবাক করা যাবে না। কৃষ্ণ এটা বুঝে গিয়েছে যে মণিমাণিক্য দিয়ে লাভ নেই, বরং আমার কাছে এমন একটা জিনিস আছে যেটার জন্য রাধারানী রাজগৃহ ছেড়ে এই বনে নেমে আসে, এই পথে নেমে আসে, সেইটা তাকে দান করবে।
লেহো 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 রায় সাধের মুরলী লেহো 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 রায় সাধের মুরলী লেহো 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 রায় সাধের মুরলী লেহো 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 রায় সাধের মুরলী। গোবিন্দ দেখলেন আমার প্রাণের থেকেও প্রিয় এই যে মুরলী। আমাদের কাছে সবচাইতে প্রিয় কি? আমাদের প্রাণ। কেউ যদি বলে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি তার বিনিময়ে আপনার প্রাণটা দিন, আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, কেউ দিতে পারবে? পারবে না। তেমনি গোবিন্দের কাছে সবচাইতে প্রাণের সম্পদ এই যে মধুর মুরলী। সেটা রাধারানীকে তিনি সমর্পণ করলেন, কিন্তু তবুও রাধারানীর মান গেল না। পদাবলিতে বলছে লেহো 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 রায় সাধের মুরলী। এই দেখুন 3 বার শব্দটা বলল, লেহো লেহো লেহো। কোনো কিছু দিতে গেলে 3 বার না বলে কিন্তু দেওয়া হয় না। মনে করুন পুজো করবেন, পুরোহিত মশাই হাতে গঙ্গা জল দিয়ে বলবেন, বলুন নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু 3 বার বলতে হবে, তবেই কিন্তু গ্রহণ করবে। তেমনি কোনো কিছু জিনিস দিতে গেলে 3 বার বলতে হয়, না বলে কিন্তু দেওয়া হয় না। এবার গোবিন্দ যে রাধারানীকে মুরলীটা দিচ্ছেন, তিনি কিন্তু 3 বার বলেই দিচ্ছেন, লেহো 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 রায় সাধের মুরলী। লেহো 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 রায় সাধের মুরলী। শোনো রাধে, আমি কিন্তু গরু চড়ানো না খাই, আমি মাঠে মাঠে ধেই ধেই করে ধেনু চড়িয়ে বেড়াই। তেমনি সময় মতো কিন্তু আবার গরুর দুধ দুইয়ে নিতে যাই। তা তুমি ভাবছো আমি মুরলীটা তোমায় এমনি এমনি দিয়ে দিলাম? তা নয়, কিছু নিলে কিছু দিতে হয়। আমি যেমন তোমাকে মুরলীটা দিলাম, তেমনি আমিও তোমার কাছ থেকে কিছু নেব। আমি কি নেব জানো? আমি পরশেতে চাহি তোমার চরণের ধূলি রাখিতে। পরশিতে চাহি তোমার চরণের ধূলি রাখিতে। পীত পিন্ধন তুয়াতি রাশি, পীত পিন্ধন তুয়াতি রাশি, পরাণ কুতুব ছেড়ে নাহি মানতে রাখি। কেউ রাধার মান গেল, কেউ রাধার মান গেল, বসে রইল। কেউ রাধার মান গেল। তাহলে প্রাণের সম্পদ মুরলী, সেটাও কিন্তু গোবিন্দ রাধারানীর চরণে দান করলেন, কিন্তু তবুও মান গেল না। 2 নম্বর পদ্ধতি বাতিল, বাতিলের খাতায় দান পদ্ধতি বাতিল হয়ে গেল। 3 নম্বর পদ্ধতি কি? ক্রিয়া পদ্ধতি। ক্রিয়া মানে কি বলেছিলাম? অসম্ভব কাজ করে দেখানো। তা গোবিন্দ চিন্তা করছেন একটা অসম্ভব কিছু কাজ করে দেখাতে হবে। তা আমি হলাম জাতিতে বৈশ্য। গরু বাছুর যারা পালন করে আমরা জানি তারা হচ্ছে গোয়ালা, কিন্তু এটা লক্ষণ সেনের যুগে হয়েছে। বহু প্রাচীন কালের ধারণা কিন্তু এটা নয়। বহু প্রাচীন কালে যারা গরু বাছুর পালন করত তাদেরকে বলা হতো বৈশ্য। এই বৈশ্য জাতির 3টে কাজ, 3টে ধর্ম: কৃষি, গোরক্ষা, বাণিজ্য। বৈশ্য ধর্ম স্বভাব কৃষি কাজ করা, গরু বাছুর পালন করা, আর ব্যবসা বাণিজ্য করা। তা আমি হলাম জাতিতে বৈশ্য। আমার কাছে আছে বাঁশের বাঁশি, আমি গরু চড়িয়ে বেড়াই। আর আমার দাদা বলো না, কাঁধে লাঙল আছে,
মথুরায় যান মণিমুক্তার মালার ভার ব্যবসা বাণিজ্য করতে। তা আমি হলাম বৈশ্য জাতির ছেলে। বৈশ্য জাতির থেকেও শ্রেষ্ঠ হলো ক্ষত্রিয়। কেন শ্রেষ্ঠ? কেন বৈশ্যর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ক্ষত্রিয়? কারণ তাদের 7টি গুণ: শৌর্য, তেজ, ধৃতি, দক্ষ, যুদ্ধে চুপিয়া পলায়, দান, মিশন, ভাবস্য, ক্ষাত্র ধর্ম স্বভাব। ক্ষত্রিয়ের থেকেও শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। ক্ষত্রিয় জাতির থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, কারণ তাদের 9টি গুণ। ব্রাহ্মণের কাঁধে 9টি পড়তে থাকে, 9টি গুণে গুণান্বিত হওয়া উচিত। এই জন্য সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবৈ বচ, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, ব্রহ্মধর্ম স্বভাবচ। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, তম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করা, আর্জবৈ বচ মানে সরলতা, জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান শাস্ত্রের অতি জ্ঞান, আর আস্তিক্য মানে বিশ্বাস। এই 9টি গুণ যদি থাকে তবে এই ব্রাহ্মণের মধ্যে 9টি গুণ পাওয়া যায়। তা আমি হলাম বৈশ্য। বৈশ্যের থেকেও শ্রেষ্ঠ হলো ক্ষত্রিয়, আবার ক্ষত্রিয়ের থেকেও শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। আমি বৈশ্য জাতির ছেলে হয়ে যদি ব্রাহ্মণের কাজ করে দেখাতে পারি, আর বোধহয় রাধারানী মান করে থাকতে পারবে না। এবার গোবিন্দ ঠিক করলেন পুজো করবে। তা তিনি যে পুজো করবেন, কি পূজা করবেন? তিনি চিন্তা করলেন রাধারানী তো মান করে চণ্ডী রূপ ধারণ করে বসে আছে, আজকে রাধারানীকে আমি চণ্ডী রূপে পূজা করব। দেখবি যদি তোরা, দেখবি যদি তোরা, দেখবি যদি আমি চণ্ডীর পূজা করি, আমি চণ্ডীর পূজা করি, আমি চণ্ডীর পূজা করি, আমি চণ্ডীর পূজা করি। রসিক শেখর দেখবি যদি তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি, বড় বড় জবা ফুল। আপনারা তো পুজো করেন বাড়িতে। পুজো করতে গেলে বিশেষ বিশেষ ফুলের প্রয়োজন হয়। যেমন মনে করুন শিব পূজা করতে গেলে কি ফুল লাগে? ধুন্দ্রা, আকন্দ ফুল, এই দুটো শিবের পছন্দ। শনি পূজা করতে গেলে যেমন নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা ফুল দরকার হয়, তেমনি চণ্ডী পূজা করতে গেলে একটা বিশেষ ফুলের দরকার। কি ফুল বলুন তো? কালী পূজা করতে গেলে জবা ফুল। তা যে সে জবা নয়, রক্ত জবা, লাল টুকটুকে রক্ত জবা মায়ের খুব পছন্দ। এবার গোবিন্দ চিন্তা করলেন আমি যে পুজো করব, চণ্ডী পূজা করব, আমি রক্ত জবা ফুল কোথায় পাবো? এবার তিনি ভাবের দ্বারা রক্ত জবা ফুল বানিয়ে নিলেন। কি বড় বড় জবা ফুল। গোবিন্দের সর্বাঙ্গটা শ্যাম বর্ণ, কিন্তু হাতের তলা টকটকে লাল। তা গোবিন্দ চিন্তা করলেন এই করতল, ভাবের দ্বারা তিনি করতল জবা ফুল ভেবে নিলেন। তা শুধু জবা ফুল থাকলে তো আর পুজো হবে না। যখন মন্ত্র বলবে, বলবে এসা চন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, তাহলে বেলপাতা লাগবে। বেলপাতা এবার কোথায় পাবে ভগবান? আমার ভাবের দ্বারা তিনি বানিয়ে নিলেন নাশামূল বিল্ল দান, করপণ জবা ফুল, নাশামূল বিল্ল দান। এই যে দুটি চোখ আর তিলক,
চেষ্টা করি, যেন মনে হচ্ছে 3টে পাতা। এবার গঙ্গা জল লাগবে। গঙ্গা জলটা কিসে? গঙ্গা জল তোকে নয়ন জল, গঙ্গা জল নয়ন জল, দিলেন শান্তির টাকা। দেখবি যদি তোরা তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। অন্তরে পূজা করে, অন্তরে পূজা করে। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। দেবদেবীর চরণে ফুল দেওয়া খুব সহজ ব্যাপার, কিন্তু ব্রাহ্মণের বিশেষত্ব হলো কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ। এবার গোবিন্দ কঠিন কঠিন সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে লাগলো। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং